শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে সবাই তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা সমবেতভাবে পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অববিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে দ্বাবিংশ পরিচ্ছেদ, 1883 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে দ্বাবিংশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে। আরেকবার রিপিট করছি। পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দ্বাবিংশ পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। এই দ্বাবিংশ পরিচ্ছেদ মাত্র একটি পাতা, সেই জন্য আমি দ্বাবিংশ পরিচ্ছেদ এবং ত্রয়োবিংশ পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদ থেকে আমি আজকে পাঠ করব। আপনারা সবাই করজোড়ে অনুরোধ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। দ্বাবিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে যাইতেছেন। 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ বুধবার 12ই পৌষ কৃষ্ণা দ্বাদশী। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল, মল্লিক, মাস্টার ও আরো দুই একটি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতীক। তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলা লেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন।
কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন। গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পাশের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী, কোন উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ, বেশ বেশ, শিবহম, এ বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। জো হ্যায় সো হ্যায়। এইরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু। সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন। এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমে সাধুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সাধুটি বেশ রামের প্রতি। তুমি যখন যাবে, সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী, তা বেশ। তিনি নিরাকার সাকার হয়ে আছেন। আরো কত কি! যারই নিত্য তারই লীলা। সেই বাক্যবনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই সেই ওম হইতে ওম শিব, ওম কালী, ওম কৃষ্ণ হয়েছেন। নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর, কেননা সে অমুকের দৈহিত্র কি পৌত্র। সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গল আরতির মধুর শব্দ শোনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতীর আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল, এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন। তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মুনি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি, 27শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন।
সঙ্গে বাবুরাম মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন, কেননা শীতকাল। সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্যবদন সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা ৯টা। গাড়ি কলকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে বেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কইতেছেন। শ্রীশ এম.এ. বি.এল. পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও এফ.এ. পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিল, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তার বয়স প্রায় ৩০ বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখিলে বোধ হয় ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি। তুমি কি করো গা? শ্রীশ, আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। এমন লোকেরও ওকালতি? শ্রীশের প্রতি। আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? শ্রীশ, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল? তাই করতে হবে। শ্রীরামকৃষ্ণ, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়। তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়। ফুল দেখা দেয় ফল হবার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শুদ্ধাভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালই ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। শ্রীশ, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ, কেন? অভ্যাসযোগ। ও দেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে। তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট করছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনা ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরদের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ। কালের হাতে পড়তে হবে, আর 1 আনার অন্যান্য কর্ম করো। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে,
তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপে জলে রাখতে হয়। তাহলেই হলো। সাধনের দরকার। প্রথমাবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিয়ে দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথমাবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো, কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ: আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীত প্রধান দেশে শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়। কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। শ্রী রামকৃষ্ণ: তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। শ্রীশ: তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সবার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল, তখন শাশুড়ি বললেন, নাচো কোদো বৌমা, আমার হাতের আটকেল অর্থাৎ আন্দাজ আছে। শ্রীশের প্রতি কি করবে? তার পদে সব সমর্পণ করো, তাকে আমোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড়লোকের উপর যদি ভার দেওয়া হয়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর এক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জো সো করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পরে কেবল মিউ মিউ করে ডাকে, মা যা করে। মা তখন বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ
কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোন সাধন করতে পারে না, সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावातारं परमेशमिड्डं त्वं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्री म की जय। जय गंगा माई की जय। পবিত্র সন্ধ্যায় শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। আসুন আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর আমাদের অন্তরের অন্তঃস্থল যেন নির্বাসনা করে তার পরম পদকমলে তার সকল সন্তানদের আশ্রয় করে দেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে যেন আমরা ভালোবাসতে পারি। ঠাকুরের আশীর্বাদ কৃপা করুণা দয়া যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন আমরা সেটি অনুভব করতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমরা এই সমবেত প্রার্থনাটি নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নিত্য প্রতিনিয়ত যদি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ 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 মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে জানাবেন আপনাদের কিরকম লাগছে, আর মায়ের সদা সর্বদা গৃহমন্দিরের পাশে থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মনটিকে যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মেই ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাই শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার সকল সন্তানদের জগৎ সংসারকে তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করো।